যে সকল নাউনের একক আছে তারা সবসময় আনকাউন্টেবল হয়, কিন্তু এদের এককগুলো আবার কাউন্টেবল হয়। মানে যে নাউনগুলোর একক আছে, যেমন সে নাউনগুলো কারা, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের এই বক্সে। টাইম, মানি, ওয়েট, লেন্থ, ডিস্ট্যান্স, এরা আর কি। তো এই টাইম, মানি, ওয়েট, লেন্থ, ডিস্ট্যান্স এদের কি আছে, একক আছে, সেহেতু এরা কি, এরা আনকাউন্টেবল। কিন্তু এদের যে এককগুলো আছে, এই যে টাইমের একক হলো আওয়ার, সেকেন্ড, মিনিট, মানির একক টাকা, ডলার, পাউন্ড, ইউরো, রুপি, ওয়েটের একক কিলোগ্রাম, টন, গ্রাম, পাউন্ড, লেন্থের একক মিটার, ফুট, ইঞ্চ, সেন্টিমিটার, মাইল, কিলোমিটার, ডিস্ট্যান্সের একক হলো মাইল, কিলোমিটার, এরা হলো একক। তো এই এককগুলো সবসময় কাউন্টেবল হয়, কিন্তু যাদের একক মানে টাইমের একক, টাইমটা হলো আনকাউন্টেবল, মানির একক, মানিটা হলো আনকাউন্টেবল, ওয়েটের একক, ওয়েটটা হলো আনকাউন্টেবল। এখানে আরেকটা স্পেশাল ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো যে এককগুলো যদিও কাউন্টেবল হয়, তারপরেও এদের ভার্ব কি হয়, সবসময় সিঙ্গুলার হবে। এককগুলো কাউন্টেবল হলেও এদের ভার্বগুলো সবসময় সিঙ্গুলার হয়। মানে যদিও এককগুলো কাউন্টেবল, কিন্তু এদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেখেন বলছি যে মানি অবলিক দি মানি ডু অবলিক ডাজ নট ক্রিয়েট হ্যাপিনেস। কী হবে এখানে, মানি হবে না দি মানি হবে? দেখেন আমি আগের রুলেই পড়াইছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যায় না। তো এখানে মানির একক আছে, যেহেতু মানির একক আছে সেহেতু মানিটা আনকাউন্টেবল, সেহেতু এর সামনে কি বসবে না, দি বসবে না, কি হবে, মানি। আর আনকাউন্টেবল নাউনের পর ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ডাজ নট, মানি ডাজ নট ক্রিয়েট হ্যাপিনেস। এবার হলো $10 অবলিক ডলার্স মেক অবলিক মেক্স হিম হ্যাপি। কী হবে, $10 হলো মানির একক, আর আমরা একটু আগে কি বললাম যে এককগুলো কাউন্টেবল, যাদের একক আছে তারা আনকাউন্টেবল, কিন্তু এককগুলো কাউন্টেবল, ফলে ডলারটা কি, কাউন্টেবল। কাউন্টেবল মানে যেটা গোনা যায়। তো এখন যেটা গোনা যায় সেটা কি হয়, সিঙ্গুলার প্লুরাল হয়। মানে আমি যদি বলি এ বুক, বুকটা কাউন্টেবল, এ বুক, আর টু বুকস, কিন্তু এ বুক, টু বুকস। একই রকমভাবে ডলারটাও কাউন্টেবল, তাহলে $1 আর 10 হলে কি হবে, $10 হবে, $10। এইবার কথা হলো মেক হবে না মেক্স হবে। আমরা নর্মালি জানি 10 বুকস যদি হতো, 10 বুকস ধরেন কন্টেইন অবলিক কন্টেইনস, কী হবে, 10 বুকস কন্টেইন, কারণ নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়, সেই হিসাবে ডলার্সটা প্লুরাল, এরপরে ভার্বটা প্লুরাল, মেক হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কারণ কি, আমি একটু আগের স্লাইডে বলছিলাম যে এককগুলো কাউন্টেবল হলেও এদের ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। নিচে বলছি এককগুলো কাউন্টেবল হলেও এদের ভার্ব সিঙ্গুলার হয়, সেই কারণেই কি হবে এখানে ডলার্স একক, কিন্তু এরপরে ভার্বটা সিঙ্গুলার, মেক্স। $10 মেক্স হিম হ্যাপি। আবার 4 মাইল না মাইলস, 4 মাইলস, ইজ দ্য আর, 4 মাইলস ইজ, যদিও মাইলস, কিন্তু যেহেতু এটা একক তাই এরপর ভার্বটা হবে সিঙ্গুলার, 4 মাইলস ইজ নট আ বিগ ডিস্টেন্স। ওকে।